শীতের আমেজ বিদায় নিতে বেশ খানিকটা সময় বাকি থাকলেও বঙ্গ রাজনীতির পারদ ইতিমধ্যেই তরতর করে চড়তে শুরু করেছে। কারণ জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের মাসিক অনুদান 1 লাফে 500 টাকা বৃদ্ধি পেল। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় 2026-27 আর্থিক বছরের অন্তর্বর্তী বাজেট শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এই ঘোষণা রাজ্য রাজনীতির উত্তাপ অনেকাংশে বৃদ্ধি করল বলে মত রাজনৈতিক মহলের। বাজেট প্রস্তাব অনুযায়ী আগামী মাস থেকেই এই বর্ধিত অর্থ কার্যকর হবে। লক্ষ্মীর ভান্ডার ছাড়াও এই বাজেটে একাধিক সামাজিক প্রকল্প ঘোষণা করা হয়েছে, যেমন বাংলার যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের জন্য মাসে 1,500 টাকা ভাতা, আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের বেতন 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত বৃদ্ধি। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যারা এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পান, তাদের কাছে এই ঘোষণা নিঃসন্দেহে স্বস্তির খবর। সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সবকিছুর চাপে সাধারণ গৃহবধূদের জীবনে এই বাড়তি টাকা যে বড় ভরসা হয়ে উঠবে তা বলাই বাহুল্য। বলছি, কতটা উপকৃত হলেন এই যে পয়সা বাড়ানোর জন্য? আমরা অনেকটাই উপকৃত হলাম, কেননা এমন এমন বাড়ি আছে যারা ছেলে মেয়েকে পড়ানোর জন্য পয়সা দিতে পারে না, তাদের মারা এই টাকাটা পেলে হয়তো সেই পয়সাটা দিয়ে তাদের উপকার হয়। এমনকি এমন বাড়িতে ওষুধের পয়সা জোটে না, সেই পয়সাটা দিয়ে তারা ওষুধ কিনে এনে তার বাড়ির লোককে, পরিবারকে সাহায্য করে। আমরা এই টাকাটা পেলে, আমরা হাতে যখন টাকাটা পেয়েছি, আমরা অনেকটাই উপকৃত হব। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত শুধু সামাজিক কল্যাণ নয়, বরং এটি ভোটের অঙ্কে এক বড় রাজনৈতিক কৌশল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু থেকেই রাজ্য রাজনীতির এক শক্তিশালী অস্ত্র হিসাবে দেখা হয়েছে। বাংলার রাজনীতিতে মহিলা ভোটাররা এখন কিং মেকার। লক্ষ্মীর ভান্ডার সেই বাস্তবতারই রাজনৈতিক প্রতিফলন। ব্যাংক অ্যাকাউন্টে মাসিক টাকা ঢোকা মানে সরকার আর বিমূর্ত নয়, তা হয়ে ওঠে ঘরের অর্থনীতির অংশ। রাজনৈতিক ভাষায় এটি ডাইরেক্ট বেনিফিট পলিটিক্স, যেখানে ভোটার ও রাজ্যের সম্পর্ক সরাসরি আর্থিক লেনদেনে গড়ে ওঠে। আজকে আমাদের আর্থিকের যে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে আমরা কোনোদিনই এরকম কারোর কাছে আশা করিনি, কিন্তু আমাদের দিদি আমাদেরকে যে মহিলাদেরকে আস্থা রেখেছে, দিদিকে আমরা আবার ধন্যবাদ জানাই। আজকে আমরা যে 1,000 টাকা, প্রথমে আমরা 500 টাকা পেলাম, তারপরে 1,000 টাকা করলো, তারপরে আজকে 1,500 টাকা করলো, আবার 1,700 করলো এসটি ওবিসিদের জন্য। প্রচণ্ড খুশি আমরা আজকে। তাই আজকে আমরা এলাকার মানুষরা বেরিয়েছি দিদিকে ধন্যবাদ জানানোর জন্য। বিশেষজ্ঞদের মতে গ্রামীণ ও শহরতলি মহিলা ভোটারদের কাছে এই প্রকল্প তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চর্চা। শাসক ও বিরোধী একে অপরকে খোঁচা মারতে ছাড়েননি। সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল জানান, পশ্চিমবঙ্গের আজকের বাজেট সম্পূর্ণ দিশাহীন বাজেট। কারণ শিল্প এবং কর্মসংস্থানের জন্য কোনো পরিষ্কার দিশা নির্দেশ এখানে এই বাজেটের মধ্যে নেই। শুধুমাত্র ভোটকে কেন্দ্র করে ভাতার জন্য এই বাজেটকে তৈরি করা হয়েছে। কিন্তু অপরদিকে যদি কেন্দ্রীয় সরকারের আপনারা বাজেট দেখেন, তাহলে সেক্ষেত্রে শিল্প এবং কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ডিএ, যে সরকারি ডিএ নিয়ে এত চর্চা ছিল, সেই বিষয় নিয়েও পশ্চিমবঙ্গ সরকার তাদের স্থান স্পষ্ট করলো না এখনো পর্যন্ত। আর আরেকটা বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডারে যে 1,500 বা 1,700 টাকার কথা বলছে, ভারতীয় জনতা পার্টির সরকার যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে সেই যে লক্ষ্মী ভাণ্ডার সেটাকে 3,000 টাকা করা হবে। এটা মাননীয় শুভেন্দু অধিকারী, আমাদের যিনি এলওপি আছেন, উনি অলরেডি ঘোষণা করেছেন। জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের পাল্টা দাবি, পশ্চিমবাংলায় ক্ষমতায় আসা দূরের কথা, তারা পশ্চিমবাংলার রসগোল্লা খেয়ে বাড়ি যাক। কারণ বিজেপি যেখানে যেখানে রাজ্যে সরকার আছে, সেখানে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দেখুক কতদিন পারে। এরা পারবে না, এদের মানসিকতা নাই। কারণ দুর্গাপুরের উন্নয়ন কিচ্ছু করেনি। দুর্গাপুরের শিক্ষা দপ্তর দিয়ে শিক্ষা এবং স্বাস্থ্য সব কিছু দিক থেকে কেন্দ্র সেরকম বাজেট কিছু করেনি। বাজেট সব উচ্চ যারা বড় লোক তাদের কাজে লাগবে, গরিব মানুষের কোনো কাজে লাগবে না। আর গরিব মানুষের যিনি হৃদয়ে আছেন, তার নাম মা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দিক থেকে যা অনুভব করেন সেটা করে দেখান। আর এরা কিছু করতে পারবে না, খালি কুৎসা ঘরে জন্ম, এরা খালি কুৎসার বিরোধিতা করবে। তবে এই 500 টাকা বৃদ্ধির ঘোষণা নিন্দুকদের চোখে ভোটের আগে মহিলাদের মন জয়ের কৌশল হিসাবে প্রতিপন্ন হয়েছে। নিন্দুকদের মতে এটি সরাসরি ভোট ব্যাংক রাজনীতির অংশ।
লক্ষ্মীর ভান্ডার ভাতা বৃদ্ধি মানে রাজ্য সরকারের খরচের বোঝা কয়েক হাজার কোটি টাকা বাড়া। একদিকে রাজ্য সরকারের ঋণ বকেয়া, কেন্দ্র রাজ্য টানাপোড়েন, শিল্প বিনিয়োগের সব প্রশ্ন মিলিয়ে অর্থনীতির চাপে থাকা রাজ্যের জন্য একটি বড় সিদ্ধান্ত। তাই প্রশ্ন থেকেই যায়, এই কল্যাণমূলক রাজনীতি কি দীর্ঘমেয়াদী রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করবে, নাকি এটি স্বল্পমেয়াদী ভোট লাভের জন্য ভবিষ্যতের আর্থিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে ফেলছে? নিন্দুকদের দাবি, রাজ্যের আর্থিক পরিস্থিতি যখন চাপে তখন এই বাড়তি ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত এসে পড়বে সাধারণ করদাতাদের ওপর। পরিশেষে বলাই যায়, লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা বৃদ্ধি একদিকে যেমন এটি লক্ষ লক্ষ মহিলার জীবনে স্বস্তির বার্তা, তেমনই 2026 বিধানসভা নির্বাচনের আগে এটি রাজ্য রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। তবে ভোটের ময়দানে শেষ কথা বলবে জনগণ। এই কল্যাণমূলক উদ্যোগ তাদের আস্থাকে কতটা দৃঢ় করতে পারে সেটাই এখন দেখার। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।